ব্রিক্সে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে $1 বিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনা করছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কথা জানিয়েছেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ। পরে বিনিয়োগ সম্মেলনের ব্রিফিংয়ে এই কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এছাড়া নাসার সাথে বাংলাদেশের চুক্তির কথা জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025-এর শুরুর দিন সোমবার চট্টগ্রামে 2টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সে ধারাবাহিকতায় মঙ্গলবার নারায়ণগঞ্জের 2500-এ জাপানি অর্থনীতি অঞ্চল পরিদর্শন করেন বেশ কিছু বিদেশি বিনিয়োগকারী। এছাড়া কয়েকটি দেশের বিনিয়োগকারীদের প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বিনিয়োগের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। পরে ব্রিফিংয়ে বিডার চেয়ারম্যান জানান, কাজের সুযোগ তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে। এখান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন। কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি। কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন। ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা। সো এইখান থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকার চেষ্টা করব সরকারের পক্ষ থেকে, এবং অবভিয়াসলি প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে, তারাও করবে। সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় বা একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে। বিডার চেয়ারম্যান জানান, বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। তিনি জানান, বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন। ধরনের ডিসকাশন মিটিংস হয়েছে। প্রথমেই আমাদের জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।